আজ আধুনিক বিজ্ঞান কুকুরের বিষয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ১৪০০ বছর আগেই বলে গেছেন। কেন ইসলামে বাড়িতে কুকুর রাখা নিষেধ? এর পেছনে কি কেবল ধর্মীয় কারণ, নাকি লুকিয়ে আছে বড় কোনো স্বাস্থ্য ঝুঁকি? গবেষণায় দেখা গেছে কুকুরের লালা এবং লুমে থাকে ক্যাপনোসাইটোফাগা নামক ব্যাকটেরিয়া এবং একিনোকোকাস পরজীবীর ডিম, যা মানুষের শরীরে প্রবেশ করে লিভার ও ফুসফুসে হাইডাটেড সিস্ট বা প্রাণঘাতী টিউমার তৈরি করতে পারে। সহি মুসলিমের নির্দেশ অনুযায়ী কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেটি ৭ বার ধুতে হবে, যার একবার হতে হবে মাটি দিয়ে। আধুনিক বিজ্ঞান বলছে কুকুরের লালার জীবাণু সাধারণ ডিটারজেন্টে পুরোপুরি পরিষ্কার হয় না, কিন্তু মাটিতে থাকা টেট্রাসাইক্লিন এই জীবাণুগুলোকে ধ্বংস করতে সক্ষম। মাইক্রোস্কোপ ছাড়াই ১৪০০ বছর আগে এই সমাধান দেওয়া কি বিস্ময়কর নয়? এছাড়াও কুকুরের শরীর থেকে টক্সোক্যারা ক্যানিস নামক কৃমি ছড়িয়ে শিশুদের অন্ধত্ব বা লিভারের স্থায়ী ক্ষতি হতে পারে। সহি মুখারির হাদিস অনুযায়ী শিকার বা পাহারা ছাড়া কুকুর পুষলে প্রতিদিন আমল থেকে সওয়াব কমে যায় এবং রহমতের ফেরেশতা সেই ঘরে প্রবেশ করে না। তাই কুকুর ঘরে রাখা কেবল আধ্যাত্মিক ক্ষতিই নয়, বরং আধুনিক হাইজিনেরও চরম পরিপন্থী। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি নিষেধের মধ্যেই লুকিয়ে আছে মানব জাতির সর্বোচ্চ নিরাপত্তা। সুন্নাহ মানুন, সুস্থ থাকুন।